সো হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে একটা বিগ আপডেট, সেটা হচ্ছে ত্রিপুরা অ্যাসেম্বলি থেকে একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের যেটা বলেছিলাম যে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে আর গ্রুপ সি পোস্টেও রিক্রুটমেন্ট হচ্ছে। তো এর মধ্যে থেকে আমি গ্রুপ ডি পোস্টের যে রিক্রুটমেন্টগুলি ওইগুলি কিন্তু আমি তোমাদের শো করেছিলাম, কিন্তু গ্রুপ সি পোস্টের যে রিক্রুটমেন্টগুলি সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে আমি তোমাদের শো করব। টোটাল অনেকগুলি পোস্ট হচ্ছে, তোমরা কীভাবে আবেদন করবে সে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জেনে যেতে পারবে। তো অবশ্য প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা রিক্রুটমেন্ট সম্পর্কিত নোটিফিকেশান যে কোনো রকম, তাছাড়া এডমিশান, তাছাড়া স্কলারশিপ, তাছাড়া বিভিন্ন বিভিন্ন স্কিম সম্পর্কিত নোটিফিকেশানগুলি তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো আমি তোমাদের যে নোটিফিকেশনটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের একটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন। তো এখানে সম্পূর্ণ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের হবে, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তোমরা পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট যদি তোমরা এখানে হয়ে থাকো, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। ওকে, এখানে গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রিভিয়াস ভিডিওতে আমরা তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিটা দেখিয়েছি। এখন তোমাদের আমি গ্রুপ সি পোস্টের জন্য কী কী বিজ্ঞপ্তি রয়েছে ওটা আমি তোমাদের বলছি। দেখো, গ্রুপ সি পোস্টের মধ্যে প্রথমত জুনিয়র রিপোর্টার রয়েছে, যেখানে 3টি পোস্ট রয়েছে। এসটির জন্য, এসটি ক্যাটাগরির জন্য এখানে 2টি পোস্ট, এসসির জন্য এখানে 1টি পোস্ট। এরপর দ্বিতীয় পোস্ট রয়েছে ট্রান্সলেটর ইংলিশ, এখানে 1টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের ইউআর এর জন্য 1টি পোস্ট। এরপর রয়েছে এলডি অ্যাসিস্ট্যান্ট ক্লাম টাইপিস্ট, তো এখানে 1টি পোস্ট রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ এসটি ক্যাটাগরির জন্য। এরপর রিসেপশনের মধ্যে এখানে রয়েছে 2টি পোস্ট, এটা এখানে একটা পোস্ট ইউআর এবং একটা পোস্ট রয়েছে এসসি ক্যাটাগরির জন্য। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের মধ্যে এখানে 1টি পোস্ট রয়েছে ইউআর এর জন্য। জুনিয়র অপারেটর যেখানে 1টি পোস্ট রয়েছে ইউআর এর জন্য। তাছাড়া এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল, এখানে তোমাদের 1টি পোস্ট রয়েছে এসটি ক্যাটাগরির জন্য। ড্রাইভার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল 5 জন ক্যান্ডিডেটকে। এখানে তোমাদের ইউআর এর জন্য 3টি পোস্ট, এসটির জন্য 1টি এবং এসসির জন্য 1টি পোস্ট রয়েছে। ওকে, এরপর দেখো এরপর কি পোস্ট রয়েছে। এরপর রয়েছে তোমাদের এখানে দেখো শোটার যে পোস্টটা রয়েছে, এখানে 4টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের ইউআর এর জন্য 2টি, এসটির জন্য 1টি, এসসির জন্য 1টি পোস্ট রয়েছে। এরপর ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের মধ্যে তোমাদের 6টি পোস্ট রয়েছে, যেখানে ইউআর এর জন্য 3টি পোস্ট, এসটির জন্য 2টি এবং এসসির জন্য 1টি পোস্ট রয়েছে এই পোস্টটা। আর জুনিয়র ক্লার্ক, যে জুনিয়র কুক যেটা পোস্টটা, এটার মধ্যে 4টি পোস্ট রয়েছে, ইউআর এর জন্য 2টি, এসটির জন্য 1টি এবং এসসির জন্য 1টি। এগুলি হচ্ছে সবগুলি গ্রুপ সি পোস্ট, ঠিক আছে? এগুলি সবগুলি হচ্ছে গ্রুপ সি পোস্ট। আর নিচে যে 2টি পোস্ট রয়েছে, একটা পোস্ট রয়েছে তোমাদের পিয়ন, এখানে 4টি পোস্ট রয়েছে, যেখানে ইউআর এর জন্য 2টি, এসটির জন্য 1টি, এসসির জন্য 1টি। এরপর হচ্ছে রুম অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমাদের 4টি পোস্ট, যেখানে তোমাদের ইউআর এর জন্য 3টি, এসটির জন্য 1টি পোস্ট রয়েছে। টোটাল পোস্ট কথা বলতে টোটাল ত্রিপুরা অ্যাসেম্বলির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি 2টি নোটিফিকেশন দিয়েছে, 2টি নোটিফিকেশন মিলে 37 এখানে টোটাল পোস্ট রয়েছে। তো অ্যাপ্লিকেশন ডেট কিন্তু এখানে সেম, অ্যাপ্লিকেশন ডেটটা সেম। এখন তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে, যেমন উপরে যে পোস্টগুলি রয়েছে ওই পোস্টগুলির কোয়ালিফিকেশান তোমরা কেউই কিন্তু জানো না, ওইগুলি কোয়ালিফিকেশান কী রয়েছে ওইটা আমি তোমাদের বলছি। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশানটা এটা কিন্তু 24 ডিসেম্বর 2025 থেকে 24 জানুয়ারি 2026 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও, নিচে আমরা তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। তোমরা আমাদের থ্রুতে কন্ট্যাক্ট করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফিস অনলি ফর আমাদের যেটা পারিশ্রমিক রয়েছে 100 টাকা, এই 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমরা আমাদেরকে পেমেন্ট করে তোমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে, ঠিক আছে? সম্পূর্ণ ঘরে বসে। আচ্ছা, তো প্রিভিয়াস যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে কিন্তু আমরা গ্রুপ ডি পোস্ট, এই 2টি পোস্টের সম্পর্কে ডিটেলস নোটিফিকেশন তোমাদের বলেছিলাম এখানে কোয়ালিফিকেশান কী লাগবে। তো যারা এই 2টি পোস্টের মধ্যে আবেদন করো, তোমাদের কোয়ালিফিকেশান জানা নেই, তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা উপরে তোমরা আই বাটনের মধ্যে দেখতে পারবে, ওইখান থেকে তোমরা দেখে নেবে। ওকে, আর গ্রুপ সি পোস্টের মধ্যে যে পোস্টগুলো রয়েছে, এই প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের পুরো ডিটেলস নোটিফিকেশান, যেখানে তোমাদের বলা হচ্ছে যে পোস্টটা, প্রথম যে পোস্টটা ছিল যেটা হচ্ছে জুনিয়র রিপোর্টার। তো এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের জন্য
পে লেভেলটা তোমাদের 24,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে পে লেভেল থাকছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই এখানে ডিটেলস সম্পূর্ণ বলা হচ্ছে। মাস্ট বি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, আর তোমাদের অবশ্যই কিন্তু কম্পিউটার টাইপিং স্পিড লাগবে ইংলিশ এবং বেঙ্গলির মধ্যে, আর তোমাদের বেঙ্গলি শর্ট হ্যান্ডে তোমাদের এখানে লাগবে। এজ লিমিট 18 থেকে 40 বছর পর্যন্ত। আর ফিস লাগবে তোমাদের 400 টাকা এবং 200 টাকা। 200 টাকা অ্যাপ্লিকেশন ফি এসটিএসসির জন্য এবং 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস ইউআর এবং ওবিসির জন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পোস্ট। সেকেন্ড যে পোস্টটা রয়েছে ট্রান্সলেটর ইংলিশ, এই পোস্টের মধ্যে তোমাদের যে স্যালারিটা 24,000 টাকার মতো তোমাদের এখানে স্যালারি থাকবে। এটা কিন্তু ট্রান্সলেটর পোস্টের জন্য ইংলিশ। তো এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে মাস্ট বি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ইন ওই ইংলিশের মধ্যে। তাছাড়া তোমাদের বেঙ্গলি অথবা ককবরক দুইটা ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলার সম্পূর্ণ কিছু জানতে হবে, আর এজ লিমিট সেমই থাকবে। আর তোমাদের এখানে যে ফি স্ট্রাকচারটা ওইটাও কিন্তু সেম থাকবে। আর যারা এখানে আবেদন করবে তোমাদের যে এখানে এক্সামিনেশনের সম্পূর্ণ ডিটেলসটা নিচে দেওয়া হচ্ছে, ওইগুলি আমি দেখিয়ে দেবো। এরপর তোমরা দেখে নাও যে এলটি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই পোস্টের মধ্যে তোমাদের যে পে স্কেলটা 24,000 টাকা পর্যন্ত তোমাদেরকে পে স্কেল দেওয়া হবে। এলিজিবিলিটি অবশ্য তোমাদের সেলফ এসএফ বা অথবা এইচএস যদি তুমি এখানে করা থাকো, প্লাস এর সাথে তোমাদের যদি এখানে টাইপিং স্পিড ভালো থাকে, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে ইংলিশের মধ্যে। অবশ্যই মাথায় রাখবে। আর প্রেফারেন্স দেওয়া হবে অবশ্যই কিন্তু যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো তোমাদের, এবং ইংলিশ এবং বেঙ্গলির মধ্যে তোমাদের টাইপিং নলেজ রয়েছে তোমাদের। ওকে, এই পোস্টের মধ্যে তোমাদের এজ লিমিট এবং অ্যাপ্লিকেশন ফিস কিন্তু সেম রয়েছে, শুধুমাত্র কোয়ালিফিকেশনটা এখানে একটু আলাদা রয়েছে। রিসেপশন, এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের পে স্কেলটা কিন্তু সেম, অর্থাৎ তোমাদের 24,000 টাকার মতো তোমাদের স্যালারি দেওয়া হবে। আবেদন করার জন্য এইচএস পাস আউট থাকলে তো, প্লাস তোমাদের কম্পিউটার নলেজ থাকলে, এবং যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে এর সাথে তোমাদের ইংলিশ অথবা হিন্দির মধ্যে তোমাদের টাইপিং স্পিড থাকে, অবশ্যই তোমরা আবেদন করে নিতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস অনলি ফর ইউআর ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 400 টাকা, কারণ এখানে কিন্তু ইউআরের জন্য হয়েছে 400 এবং এসটিএসসির জন্য এখানে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস। ওকে, এটা অবশ্যই তোমাদের প্রত্যেকে জানা রয়েছে। এরপর রয়েছে তোমাদের এখানে দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে তোমাদের যে স্যালারিটা সেম স্যালারি, আর তোমাদের কোয়ালিফিকেশনও কিন্তু মোটামুটি এখানে সেমই রয়েছে। যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট যদি হয়ে থাকো, প্লাস তোমাদের টাইপিং স্পিড থাকলে, অথবা তোমরা যদি গ্র্যাজুয়েশন প্লাস তোমাদের ইংলিশ এবং বেঙ্গলির মধ্যে তোমাদের টাইপিং স্পিড থাকে, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। ওকে, এরপর রয়েছে তোমাদের দেখো, এরপর হচ্ছে জুনিয়র অপারেটর, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এখানে পে স্কেলটা সেম থাকছে, এজ লিমিট সেম থাকছে, ফি স্ট্রাকচার সেম থাকছে। কোয়ালিফিকেশনটা মাধ্যমিক পাস আউট বা উচ্চ মাধ্যমিক পাস আউট যদি করে থাকো, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে দেওয়া হবে। আর এখানে যেটা বলা হচ্ছে পিএ গ্লোবাল যদি তোমরা এখানে হয়ে থাকো অডিও ভার্সাল ইকুইপমেন্টের মধ্যে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে প্রেফারেন্সটা ভালো দেওয়া হবে। ওকে, তো যারা এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতেছো, অবশ্যই কিন্তু কোয়ালিফিকেশনটা ভালোভাবে তোমরা এখান থেকে দেখে নাও। এরপর রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল, তো এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে অবশ্যই তোমাদের মাধ্যমিক তোমাদের অবশ্যই পাস আউট যদি তুমি হয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে। ড্রাইভার পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের মোটামুটি 5টার মতো পোস্ট রয়েছে। পে স্কেলটা তোমাদের সেম পে স্কেল রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের 8 পাস আউট যদি তুমি এখানে হও, প্লাস তোমাদের এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, হেভি ড্রাইভিং লাইসেন্স, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। ওকে, এক্সপিরিয়েন্স লাগছে না, কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়া। আর এই পোস্টের মধ্যে তোমাদের 200 টাকা এবং 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তাছাড়া এই পোস্টের মধ্যে কিন্তু তোমাদের টাইপিং স্পিড, এখানে টাইপিংয়ের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে, এবং 20 মার্কের একটা মেডিকেল ফিটনেস হবে। এটার মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ঠিক আছে, এই পোস্ট আমাদের ডাইভিংয়ের মধ্যে। এরপর রয়েছে তোমাদের শটার, এই পোস্টের মধ্যেও তোমাদের যেটা বলা হচ্ছে ভালোভাবে দেখে নাও, এই পোস্টের মধ্যে এজ লিমিটটা 21 থেকে 40-40-র মধ্যে হতে হবে। আর এই পোস্টের মধ্যে তোমাদের অবশ্যই মেট্রিক স্ট্যান্ডার্ড যদি তুমি এখানে হয়ে থাকো, প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। ওকে, আর এই পোস্টের যে তোমাদের সিলেকশনটা, এটা কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। আর এখানে দেখো ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, এর মধ্যে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ রকম 10 যদি তুমি এখানে পাস আউট যদি হয়ে থাকো, ফিজিক্যাল ফিটনেস যদি হয়, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। হাইট, চেস্ট এবং তোমাদের কি রয়েছে জেনারেল এসসি এসটির জন্য, সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ওকে,
এজ লিমিট এই পোস্টের মধ্যে 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে লাগবে। আর এই পোস্টের মধ্যে ওয়াচ অ্যান্ড ওয়াটার যে ফিজিক্যালি যে ফিটনেস রয়েছে ওই ফিটনেসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কোশ্চেন করো। ওভারঅল যে ইন্টারভিউটা এটা কিন্তু অফ 80 অ্যান্ড 20 মার্কসের হবে। জুনিয়র ক্লার্ক যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে অনলি ফর তোমরা এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড যদি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো। ওকে, শুধুমাত্র প্রাইমারি স্ট্যান্ডার্ড যদি হয়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারছো। তাছাড়া তোমাদের এজ লিমিটটা 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে থাকলেই তোমাদের হয়ে যাচ্ছে। ওকে, আর এর মধ্যে দেখো তোমাদের ইম্পর্টেন্ট নোটিফিকেশন এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে মেনশন করা হয়েছে, ওইগুলি কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওর মধ্যেও তোমাদের জানিয়ে দিয়েছি। আর এই পোস্টগুলির মধ্যে তোমাদের কেমন কোশ্চেন আসবে, কি আসবে বিষয়, ওইগুলি কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের কভার করে দিয়েছি। তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখোনি তোমরা আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা ওই ভিডিওটা কিন্তু প্রথম ভিডিওটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। এবং সেকেন্ড নোটিফিকেশন যেটা তোমাদের 01/2025 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ঠিক আছে, 01/2025 যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2, ওই পোস্টটা কিন্তু নেক্সট ভিডিও প্রিভিয়াস ভিডিও রয়েছে ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে।